আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি মোহাম্মদ আনার হোসেন, পড়াশোনা করছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে, ফাউন্ডার অফ এগ্রি হান্টার্স। তো এগ্রি স্পেশাল ম্যাথ অনশিট ক্লাসে তোমাদের স্বাগত। আমরা বিগত দুইটা ক্লাসের মাধ্যমে সরল রেখা অধ্যায়টা শেষ করছি। তো আজকে আমরা ক্লাস নেব কনিক্সের উপর। হ্যাঁ, তো আমরা সবাই জানি যে কনিক্সের তিনটা পার্টে বিভক্ত। একটা হচ্ছে কি পরাবৃত্ত, আরেকটা উপবৃত্ত, আরেকটা কি অধিবৃত্ত। আর কৃষি হচ্ছে প্রত্যেক বছরই একটা থেকে দুইটা কোশ্চেন কনিক্স থেকে আসে এবং কনিক্স থেকে আসা কোশ্চেন গুলা থেকে কি খুব ইজি। হ্যাঁ, তো আজকে আমরা কথা বলবো পরাবৃত্ত নিয়ে। কেননা আমাদের কৃষি হচ্ছে যদি কনিক্স থেকে দুইটা কোশ্চেন আসে তাহলে একটা কোশ্চেন মাস্ট পরাবৃত্ত থেকে আসবে। আর যদি একটা কোশ্চেনই আসে তাহলে আমি এটা বলতে পারি যে 90% সম্ভাবনা আছে যে কোশ্চেনটা পরাবৃত্ত থেকে আসবে। তো এখন হচ্ছে যে পরাবৃত্ত থেকে ভাইয়া কোন কোন টাইপ থেকে কোশ্চেন আসে বা কোন টাইপগুলো করলে বা কোন ম্যাথগুলো আমরা করলে খুব সহজে কি একটা কোশ্চেন অ্যান্সার করতে পারবো, এই জিনিসটাই আমরা এখন দেখবো। দেখো, পরাবৃত্ত থেকে যে কয়েকটা টাইপ থেকে কোশ্চেন আসে তার ভিতরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ টাইপটা হচ্ছে কি শীর্ষবিন্দু নির্ণয়। কি এক নম্বর হচ্ছে কি শীর্ষ বিন্দু নির্ণয়। এক নম্বর হচ্ছে শীর্ষবিন্দু নির্ণয়। আর দুই নম্বর কোশ্চেন আসে কোথা থেকে? উপকেন্দ্র নির্ণয়। উপকেন্দ্র নির্ণয়। তিন নম্বর কোশ্চেন আসে সবথেকে বেশি কি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। চার নম্বর আসে কি পরাবৃত্ত ও তার স্পর্শকের মধ্যে সম্পর্কিত কিছু ম্যাথ। হ্যাঁ, কি আসে? পরাবৃত্ত ও স্পর্শক সম্পর্কিত। দেখো, পরাবৃত্তে এই যে চারটা টাইপ আছে এইগুলাই হচ্ছে কি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এবং দেখা যায় যে বিগত সালে কোশ্চেনগুলো যদি তোমরা একটু অ্যানালাইসিস করে দেখবা কি যে এই জায়গা থেকে মোস্ট অফ দা কোশ্চেন আসে। হ্যাঁ, তো এই চারটা টপিক তোমরা খুব ভালোভাবে পড়বে। আমরা নেক্সট এই চারটা বিষয় নিয়ে আলোচনা করব এবং আমরা কোশ্চেন সলভ করব এবং কিভাবে এগুলো করতে হয় আমরা কি সবকিছু দেখব। তো তোমাদের ফার্স্টে আমরা কি কোশ্চেন ব্যাংক একটু অ্যানালাইসিস করে দেখি বা টপিক অ্যানালাইসিস করে দেখি যে কোন জায়গাগুলো আমাদের জন্য কি খুব বেশি ইম্পর্টেন্ট। তো এইগুলা তোমরা কি একদম 5 স্টার দিয়ে রাখো, 5 স্টার। হ্যাঁ, যে এই টপিক থেকে কি কোশ্চেন সবচেয়ে বেশি আসে। এছাড়া আরো কয়েকটা টপিক আছে, সেগুলো হচ্ছে কি যে কি অক্ষের সমীকরণ। অক্ষের সমীকরণ। আরেকটা হচ্ছে কি দ্বিঘাক্ষের সমীকরণ। আরেকটা টপিক হচ্ছে কি তোমার হচ্ছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। হ্যাঁ, তো এই যে তুমি আমরা যে নিচে তিনটা টাইপ লিখলাম এগুলো একটু কি লেস ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলো থেকে খুব কম কোশ্চেন আসে, বাট আমরা এইগুলো কি শিখবো। বাই চান্স বলা যায় না যদি এই বছর কোশ্চেন আসে। আর এই যে শেষে তিনটা টপিক আছে এগুলো কি খুব সোজা এবং পরবর্তীতে সবগুলো কি টাইপই খুব বেশি সোজা। তো আমরা এখন কি একটা একটা করে এই জিনিসগুলো শিখবো যে একটা পরাবৃত্তের শীর্ষবিন্দু কিভাবে নির্ণয় করতে হয়, উপকেন্দ্র কিভাবে নির্ণয় করতে হয়, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কিভাবে নির্ণয় করতে হয়। তো আমরা একটা একটা করে সব শিখবো এবং কি কোশ্চেন ব্যাংক সলভ করব, যেন এই জায়গা থেকে যদি কোনো কোশ্চেন আসে তাহলে আমাদের কি একটা মার্ক কোনোভাবে মিস না হয়। আর আমি এটা 90% বলতে পারি যে কনিক্স থেকে যদি একটা কোশ্চেনও আসে আর সেটা আসবে কি পরাবৃত্ত থেকে। এবং ওই পরাবৃত্তের এই 60টা যে টাইপ আছে এই 60টা টাইপের ভিতরে কি মাস্ট কমন করবে। তো চলো আমরা কি শীর্ষবিন্দু নির্ণয় থেকে শুরু করি। আচ্ছা, আমরা টাইপে রাখছি কি শীর্ষবিন্দু নির্ণয়। হ্যাঁ, তো শীর্ষবিন্দু কয়েকটা উপায়ে নির্ণয় করা যায়। হ্যাঁ, তার ভিতরে একটা উপায় হচ্ছে কি অপশন টেস্ট। অপশন টেস্ট কি ভাইয়া, তোমাদের যে অপশনের ভিতরে কয়েকটা কি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে, তোমরা দেখবা যে কোন স্থানাঙ্ক দ্বারা এই পরাবৃত্তটা কি সিদ্ধ হচ্ছে, যেটা দ্বারা সিদ্ধ হবে সেটাই কি ওটা শীর্ষবিন্দু হবে। এখন কথা হচ্ছে ভাইয়া তাহলে এই মানে এই অপশন টেস্টের মাধ্যমে কি সব ধরনের কোশ্চেন সলভ করা যাবে? হ্যাঁ, যাবে। বাট আমাদের দেখা যায় অনেক সময় কিছু কিছু পরাবৃত্তের শীর্ষবিন্দু আসে কি ভগ্নাংশ আকারে। যেমন তোমার শীর্ষবিন্দু আসবে কি শীর্ষবিন্দু আসবে এরকম যে 9/4
আর একটা আছে কি 9/2। এখন দেখো এই যে দুইটা শীর্ষবিন্দু আছে, এই শীর্ষবিন্দু দুইটা তুমি এই জায়গায় বসাইয়া অপশন টেস্ট করতে গেলে তাহলে তোমার অনেকটা সময় যাবে না। আর তুমি তো এই একটা জাস্ট একটা বসায় যে তুমি সিদ্ধ করবা, প্রথমটা দিয়ে সিদ্ধ হয়ে যাবে এরকম কি তোমার গ্যারান্টি নাই। তার মানে কি তোমার 4টা অপশন দিয়ে সিদ্ধ করতে হবে, তারপরে তোমার দেখতে হবে যে কোনটা দিয়ে সিদ্ধ হচ্ছে। হ্যাঁ, তো এটা আমাদের জন্য যদি দেখা যায় যে খুব ইজি আসছে, আমরা অবশ্যই কি এই 1 নাম্বার প্রসেসটা ফলো করব। বাট যদি এরকম আমাদের শীর্ষবিন্দু আমরা সিদ্ধ করতে না পারি, তার জন্য সবচেয়ে ইজিয়েস্ট একটা প্রসেস হচ্ছে কি অন্তরীকরণের মাধ্যমে শীর্ষবিন্দু নির্ণয় করা। যেমন তুমি দেখো আমাদের যে প্রথম ম্যাথটা আছে, এই জায়গায় কি আছে x² + 4x + 2y = 0। আমরা কি করব, জাস্ট যেটা দ্বিঘাত আছে, হ্যাঁ যেই x এর দ্বিঘাত আছে, এই x সম্বলিত যে আমার পদগুলো আছে ওইগুলার কি অন্তরীকরণ করে দিব। দেখো তো এই জায়গায় আমার x সম্বলিত কি কি আছে, x² + 4x, ঠিক না। আমি যদি x² এর অন্তরীকরণ করি তাহলে কি আমার হচ্ছে কি 2x, আর যদি +4x এর আমি অন্তরীকরণ করি তাহলে কি শুধু 4 হবে, ইকুয়াল টু তুমি ধরবা 0। হ্যাঁ, তাহলে দেখো তো এই জায়গায় আমার x এর মান কত আসতেছে -4/2, তাহলে কত -2। তাহলে কি আমার x এর মান হবে কি, x এর মান হবে -2। এখন এই -2টা যদি আমি এই সমীকরণে বসিয়ে দিই তাহলে কি আমার y এর মান বের হয়ে যাবে না। তাহলে আমরা এটা কি বসাই দিই, তাহলে কি x² এর যদি আমি করি তাহলে কত কি 4, কারণ আমার কি এই জায়গায় স্কয়ার মাইনাস কি কেটে যাবে। তারপরে তুমি কি এই জায়গায় যদি x এর মান -2 বসাই তাহলে আমার কত আসছে -8, ঠিক না। -8 প্লাস কি প্লাস হচ্ছে কি 2y = কত আমার 0। তাহলে এই জায়গায় আমার হচ্ছে কি 2y = কত 4, ঠিক না। 2 = 4, তাহলে y = আমার কত আসছে, y আসছে 2। তাহলে কি আমার এই যে 1 নাম্বার যে কোশ্চেনটা আছে যে x² + 4x + 2y = 0 শীর্ষবিন্দু কত, দেখো এটা কি আমাদের এগ্রি হচ্ছে আসে একটা কোশ্চেন। এটা শীর্ষবিন্দু আমার কত হবে, শীর্ষবিন্দু হবে আমার কি x এর মান বেরিয়েছে কত আমার -2, আর y কত, y হচ্ছে শুধু 2। তাহলে কি আমরা খুব সহজেই কোনো একটা পরাবৃত্তের শীর্ষবিন্দু নির্ণয় করতে পারি। আর এরকম ভাবে আমরা যদি দ্বিতীয় ম্যাথটাও দেখি, দেখো এটা কি আমাদের রাজশাহীতে আসছে। এটা কি লেখা আছে যে x² + 12x + 3y = 0 এর শীর্ষবিন্দু কত। আমাদের টার্গেট কি, টার্গেট হচ্ছে কি যেটা আমাদের কি দ্বিঘাত থাকবে সেটার অন্তরীকরণ করব। তাহলে x² এর অন্তরীকরণ যদি আমরা করতে চাই তাহলে x² এর অন্তরীকরণ কি 2x, ঠিক না। আর 12x এর অন্তরীকরণ শুধু 12 = কত আমার 0। তাহলে দেখো তো x = আমি কত পাচ্ছি, x = আমি পাচ্ছি -6, ঠিক না। এই -6 তুমি এই জায়গায় বসিয়ে দাও তাহলে কত হচ্ছে আমার 36 প্লাস আর প্লাস এর মাইনাস কত, আমি যদি 6 বার কত আসতেছে 6 বার হচ্ছে আমার 72, ঠিক না। -72 = কত -72 প্লাস 3y = কত 0 = 0। তাহলে দেখো 36 থেকে যদি 72 যায় আমার থাকতেছে কি -36 থাকতেছে না, 36 প্লাস 3y = কত 0। দেখো আমার 3y = কত +36, তাহলে y = কত 36/3 = কত 12। তাহলে আমার এই যে এই দ্বিতীয় নাম্বার যে পরাবৃত্তটা আছে এটার কি, এটার আমার শীর্ষবিন্দু হলো কত -6 12, ঠিক না। সেম ভাবে আমরা যদি এই যে এই 3 নাম্বারটা করতে চাই, 3 নাম্বারটা কি আমার দেখো তো এখানে আছে কি দ্বিঘাত আছে কি y² কি 8y, ঠিক না। এটা যদি আমরা y² কি আমরা যদি অন্তরীকরণ করি কি তাহলে কি 2y, আর -8y কে শুধু অন্তরীকরণ করলে কি শুধু -8 = কত আমার 0, ঠিক না। তাহলে এই জায়গায় দেখো তো আমার y = কত আসতেছে, y আসতেছে কত শুধু 4 না। এই 4টা যদি আমরা এই জায়গায় বসিয়ে দেই তাহলে কি 4 4 কত 16 -8 * কত 4 = কত 4x। তাহলে এই জায়গায় আমার কত আছে 16 - 4 কত 32 = কত 4x। তাহলে 4x = কত আমার আসতেছে -16, ঠিক না। তাহলে x = কত -4, ঠিক না। তাহলে এটার আমার উত্তর আসতেছে কত, আমার x এর মান আসতেছে -4 আর y কত শুধু 4। তাহলে দেখো তো খুব সহজে কি আমরা পরাবৃত্তের শীর্ষবিন্দু নির্ণয় করতে পারছি না। আচ্ছা ঠিক আছে, এখন আমরা কি কোন একটা পরাবৃত্তের উপকেন্দ্র কিভাবে নির্ণয় করতে হয় এটা একটু দেখব। আচ্ছা, আমরা টাইপ 2 এর রাখছি কি উপকেন্দ্র নির্ণয়। হ্যাঁ, তো উপকেন্দ্র নির্ণয়ের আমরা দুইটা সূত্র জানি। সূত্র দুইটা কি, একটা হচ্ছে কি a0, একটা হচ্ছে a0, হ্যাঁ, আরেকটা হচ্ছে কি 0a। এখন ভাইয়া
আমাদের প্রবলেমটা হচ্ছে কি, প্রবলেমটা হচ্ছে আমাদের এত এত সূত্র আমরা মুখস্থ করি, আমাদের কোন জায়গায় যে এ জিরো হবে আর কোন জায়গায় কি জিরো হবে এটাই আমরা নির্ণয় করতে পারি না, পারি না। এটাই আমাদের কি সবচেয়ে বড় প্রবলেম। দেখো এটা নির্ণয় করার জন্য জাস্ট তোমরা একটা জিনিস মনে রাখবা যে দ্বিঘাতটা তোমার যেই পাশে থাকবে ঠিক না, ওই পাশে কি এ থাকবে। দেখো এই জায়গায় কি আছে, ওয়াই স্কোয়ারের উপর দ্বিঘাত আছে ঠিক না, মানে যার যদি ওয়াই স্কোয়ারের উপর দ্বিঘাত থাকে তাহলে এটা হবে কি এ জিরো ঠিক না, আর যদি ওয়াই এক্স স্কোয়ারের উপর দ্বিঘাত থাকে তাহলে হবে কি জিরো এ। জাস্ট খালি এটা মনে রাখবা, জাস্ট এটা মনে রাখবা যে দ্বিঘাতটা যদি ওয়াই স্কোয়ারের উপর থাকে তাহলে হবে কি এ জিরো, আর দ্বিঘাত যদি এক্স স্কোয়ারের উপর থাকে তাহলে হবে কি জিরো এ। এখন তো আমরা এটা একটু যে বিগত সালে কয়েকটা ম্যাথ বিগত সালে আসা কয়েকটা ম্যাথ একটু সলভ করি। দেখো কৃষি গুচ্ছে আসছে একটা, যে হতে আসা আর হতে আসা কয়েকটা ম্যাথ যদি আমরা সলভ করি তাহলে কি এই জিনিসটা তোমাদেরকে আরো বেশি সহজ হয়ে যাবে বা তোমরা বুঝতে পারবে। দেখো এই জায়গায় কি বলছে যে 5y স্কয়ার মাইনাস 2x ইকুয়াল টু 0 এর উপকেন্দ্র নির্ণয় করো। তো উপকেন্দ্র নির্ণয় করার জন্য আমাদের কি ফার্স্টে a নির্ণয় করতে হবে ঠিক না। জাস্ট আমরা এটা তো বুঝতে পারছি যে এটা যেহেতু y স্কয়ার আছে ঠিক না, মানে দ্বিঘাতটা আছে y এর উপর, তাহলে এটার উপকেন্দ্র হবে কত আমার a0 ঠিক না। তো আমাদের টার্গেট কি a নির্ণয়, তো a নির্ণয় করার জন্য আমরা কি করতে হবে, দেখো y স্কয়ার মাইনাস 2x ইকুয়াল টু কি 0 ঠিক না। তো আমরা যদি এই জায়গায় y স্কয়ারটা রাখি আর তাহলে এই জায়গায় কি 2/5x হয়ে যাচ্ছে না ঠিক না। তো এই জায়গায় কি আমার a আছে, এইটা আমাদের কিভাবে নির্ণয় করতে হবে, দেখো 4 ইনটু আমরা জানি কি কোন একটা পরাবৃত্তের আদর্শ সমীকরণ কি y স্কয়ার ইকুয়াল টু 4ax বা x স্কয়ার ইকুয়াল টু 4ay। তো আমরা 4 নিলাম। এখন দেখো তো আমরা যদি এই জায়গায় 1/10 লিখি, দেখো তো এটা কাটাকাটি করলে আমার যা আছে তাই আগেরটা তাই আসতেছে না, তাহলে এটা কি আমার, এটা হচ্ছে কি আমার a ঠিক না। আমরা a নির্ণয় করে ফেললাম ঠিক না। তো এখন আমাদের কি উপকেন্দ্র, উপকেন্দ্র আমরা জানি কি যে এটা যেহেতু y স্কয়ার দিকে আছে তাহলে এটার উপকেন্দ্র হবে কি a0। এখন তাহলে আমরা দেখো এটা লিখতে পারি না যে এই a x ইকুয়াল টু হচ্ছে কি a, তাহলে a এর মান কত, আমরা a এর মান আমরা জানি কত 1/10, তাহলে কি সরি 1/10 আমরা কি বের করলাম, তাহলে কি আমরা উপকেন্দ্রের x এর মান পেয়ে গেলাম। x এর মান কত পেলাম আমরা 1 কত 10। এখন আমাদের বের করতে হবে কি y এর মান, দেখো তো y এর মান আমরা জানি কি 0, তাহলে এই জায়গায় y কি আমার y স্কয়ার ইকুয়াল টু যদি 0 হয় তাহলে y ইকুয়াল টু কি 0। তাহলে আমাদের এই এগ্রিতে আসা যে কোশ্চেনটা এটার উপকেন্দ্র কি হলো 1/10 আর হচ্ছে কি 0 ঠিক না। এটা হচ্ছে কি আমার প্রথম ম্যাথটা উপকেন্দ্র। এখন দেখো আমরা দ্বিতীয় ম্যাথটা একটু লক্ষ্য করি। দ্বিতীয় ম্যাথটা আসছে কোথায়, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ঠিক না। তো এটার জন্য আমাদের কি দেখো এই জায়গায় আছে কি আমার y স্কয়ার, তাহলে যেহেতু y এর উপর দিকে আছে এটারও কি আমার এটারও উপকেন্দ্র হবে আমার কি a0 ঠিক না, a0। তাহলে আমার এই জায়গাতে কি a নির্ণয় করতে হবে, তাহলে এটাকে আমরা একটা আদর্শ ফর্মে সাজাতে হবে। দেখো আমরা দুটো সাজাই, y স্কয়ার মাইনাস 8x মাইনাস 6y মাইনাস 23 ইকুয়াল টু কত 0। এই জায়গায় আমরা কি y স্কয়ার গুলো একটু একসাথে রাখি, y স্কয়ার মাইনাস কি 6y ইকুয়াল টু 8x প্লাস কত 23। এই জায়গায় যদি তুমি এটাকে সাজাও y স্কয়ার মাইনাস 2 আমি দিলাম a ইনটু b ঠিক না, প্লাস কি প্লাস হচ্ছে আমার b স্কয়ার কত আমার 9 ইকুয়াল টু আমার কি 8x প্লাস 23। দেখো তো এই জায়গায় যে আমি কি 9 বেশি দিলাম না, তো এই 9 আমার কি এই পাশে যোগ করে দিতে হবে না, দিতে হবে কি না, অবশ্যই যোগ করে দিতে হবে। দেখো তাহলে আমি এই জায়গায় পাচ্ছি কি y মাইনাস কত 3 তার হোল স্কয়ার, আর এই জায়গায় আমার হচ্ছে কি 8x প্লাস 32 ঠিক না। তাহলে দেখো তো এই জায়গা থেকে আমার 8 কমন যায় না, 8 যদি কমন যায় তাহলে x প্লাস কত থাকতেছে 4 8 32 4। এই জায়গায় আমরা কি 4 ইনটু 2 লিখতে পারি না, 4 ইনটু 2 প্লাস x প্লাস 4। দেখো তো এটাই কি, এটাই আমার কি a না, এটা আমার কি বলো, আমরা কি a এর মানটা পাইলাম না, এর মান তো পাইলাম। তাহলে দেখো তো আমাদের কি আছে x ইকুয়াল টু আছে a, তাহলে আমরা দেখো এই জায়গায় আবার x কি, x হচ্ছে কি x প্লাস 4, আমরা লিখতে পারি না যে x প্লাস 4 ইকুয়াল টু a। তাহলে এই জায়গায় আমার x প্লাস 4 ইকুয়াল টু কত আমরা পাইছি 2, তাহলে x ইকুয়াল টু কত আমার -2। তো আমরা x এর মান পেলাম না। এখন দেখো আমার লাগবে কি y এর মান, হ্যাঁ y ইকুয়াল টু কত 0 না, y ইকুয়াল টু 0 না, তাহলে আমরা বলতে পারি না y মাইনাস 3 ইকুয়াল টু 0, অতএব y ইকুয়াল টু কত শুধু 3। তাহলে এটার উত্তর কত হচ্ছে আমাদের, এটার উত্তর হচ্ছে আমার x এর মান -2 আর কি y এর মান 3। তাহলে এটার উপকেন্দ্র আমরা কি খুব সহজে বের করতে পারলাম না। সেম ওয়েতে আমরা দেখো 3 নাম্বার ম্যাথটা একটু লক্ষ্য করি। 3 নাম্বার ম্যাথটা কি বলছে দেখো,
3 নাম্বার ম্যাথটা বলছে যে y স্কয়ার মাইনাস 4y মাইনাস 4x প্লাস 16 ইকুয়াল টু 0। ঠিক না, দেখো এটার ভিতরে কি আমার দিকটা আছে কই y স্কয়ার উপরে, তাহলে এটার কি উপকেন্দ্র হবে কি আমার a 0। এটা তো আমরা বুঝতে পারলাম। এখন আমাদের টার্গেট কি a এর মান নির্ণয় করা, ঠিক না, a এর মান নির্ণয় করা। এখন দেখো এটা যদি আমরা একটু সাজাই y স্কয়ার মাইনাস কি 4y আর বাকিগুলো আমরা ওই পাশে নিয়ে গেলাম, তাহলে হলো কি আমার 4x মাইনাস কত 16। ঠিক না, এই জায়গায় যদি তুমি সাজাও y স্কয়ার মাইনাস কি 2 ইনটু y ইনটু 2 ইকুয়াল প্লাস কি 2 স্কয়ার। দেখো তো এই জায়গায় আমরা 4 বেশি দিচ্ছি না, তাহলে কি 4x মাইনাস কত আমরা লিখতে পারি 16। এই জায়গায় আমরা 4 বেশি দিছি, এই জায়গায় আমরা কি 4 যোগ করে দিলাম, তাহলে এই জায়গায় কি থাকতেছে আমার y স্কয়ার মাইনাস 2 তার কি হোল স্কয়ার, সরি y মাইনাস 2 তার হোল স্কয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি 4x আর হচ্ছে কত মাইনাস 12। ঠিক না, এই জায়গায় তুমি কি 4 কমন নিতে পারি না আমরা, তাহলে থাকতেছে কি x মাইনাস 3। ঠিক না, এই জায়গায় দেখো তো আমরা 4 প্লাস 1 x মাইনাস 3 লিখতে পারি কিনা। এখন দেখো তো এটা কি এটাই তো আমার a এর মান। ঠিক না, এটাই কি আমার a এর মান, a ইকুয়াল টু কত হচ্ছে আমরা 1। এখন দেখো আমরা কি এই x মাইনাস 3 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি না a, তাহলে x মাইনাস 3 ইকুয়াল টু a এর মান আমরা কত পাইছি 1, অতএব x ইকুয়াল টু কত 3 লিখতে পারি না, লিখতে পারি। ঠিক না, এখন হচ্ছে কি y ইকুয়াল টু আমরা জানি কত 0, তাহলে y কত আমার হইছে y মাইনাস 2 ইকুয়াল টু কত 0, অতএব y ইকুয়াল টু কত 2 লিখতে পারি না। তাহলে দেখো তো আমার এটার কি এটার উত্তর আমার কত আসতেছে, 3 নাম্বার ম্যাথের উত্তর আমার কত আসতেছে x ইকুয়াল টু 3 y ইকুয়াল টু 2। এটাই হচ্ছে কি এই সমীকরণটার বা এই পরাবৃত্তের উপকেন্দ্র। তো আশা করি তোমরা ভালোভাবে এই জিনিসটা বুঝতে পারছো। তোমরা যদি বিগত সালের কয়েকটা এই কোশ্চেন এই জায়গা থেকে সলভ করো, আশা করি এইগুলো তোমাদের ভুল হবে না। আর তোমরা খুব সহজে যদি ম্যাথে নাম্বার তুলতে চাও, এই কনিক্স চ্যাপ্টারের পরাবৃত্তটা খুব বেশি ইম্পর্টেন্ট। এই জায়গা থেকে খুব ইজি কোশ্চেন আসে। তোমরা যদি জাস্ট একটু লক্ষ্য করো, ক্লাসগুলো একটু বোঝার চেষ্টা করো এবং কোশ্চেন ব্যাংকের প্রবলেমগুলো একটু সলভ করার চেষ্টা করো, আশা করি খুব সহজেই কি এই জায়গাতে তোমরা নাম্বার ক্যারি করতে পারবে। আচ্ছা, এখন আমরা 3 নাম্বার টপিকটা একটু দেখি। আচ্ছা, আমাদের টাইপ 3 আছে কি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। দেখো এই কোশ্চেনটা হচ্ছে কি সবচেয়ে বেশি ইজি। হ্যাঁ, এরকম কোশ্চেন যদি তোমাদের আসে, এটার অ্যান্সার হবে কি জাস্ট এক ঘাতের সহগ যা থাকবে সেটা হবে কি এই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। দেখো আমরা যদি বাহুতে আসে একটা কোশ্চেন দেখি, কোশ্চেনটা আছে কি আমার 3x স্কয়ার মাইনাস 4y প্লাস 6x মাইনাস 5 ইকুয়াল টু 0। দেখো আমার কি এই যে দ্বিঘাত যেটা থাকবে এটার সাথে কিছুই থাকতে পারবে না, তাহলে আমরা যদি 3 দিয়ে সবটিকে ভাগ করি, যেটা হাতে কি আসে x স্কয়ার মাইনাস 4/3y প্লাস কত 3 দিয়ে ভাগ করলে কি তো 2x মাইনাস কি 5/3 ইকুয়াল টু 0। দেখো এরপর আমার এই যে এক ঘাতের সাথে যে সহগটা থাকবে এটাই হচ্ছে মূলত আমার এই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এই জায়গায় তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে কত, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে 4/3। বুঝতে পারছি কিনা, তাহলে এটার উত্তর কত আমার 4/3। ঠিক না, এখন সেম ওয়েতে যদি আমি তোমার পরের ম্যাথটা দেখো ওইটাই কি আছে, এটা আছে কি y স্কয়ার ইকুয়াল টু 4px পরাবৃত্ত 2 3 বিন্দুগামী হলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত। দেখো আমরা তখন কি শিখলাম, যেটা এক ঘাত আছে ওই এক ঘাতের সাথে যে সহগটা থাকবে সেটাই কি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এখন দেখো এই জায়গায় আমার কি এক ঘাতের সাথে সহগ আছে কি 4px। এখন p এর মানটা আমরা জানি না, এখন p এর মানটা নির্ণয় করার জন্য দেখো এই জায়গায় বলে দিয়েছে তারা যে 3 2 বিন্দুগামী হলে, দেখো কোনো একটা পরাবৃত্ত যদি কোনো একটা নির্দিষ্ট বিন্দুগামী হয়, তাহলে কি ওই বিন্দু দ্বারা কি ওই পরাবৃত্তটা সিদ্ধ করবে না। দেখো তো আমরা তাহলে এই জায়গা থেকে এইভাবে লিখতে পারি না যে y স্কয়ার ইকুয়াল টু কি 4px। ঠিক না, এটা যদি আমার 3 2 বিন্দুগামী হয়, তাহলে আমরা লিখতে পারি না যে 2 স্কয়ার ইকুয়াল টু কত 4 ইনটু কত p ইনটু x এর মান কত আমার 3। ঠিক না, তাহলে কত 4 ইকুয়াল টু কত আমার 3 4 12 p। ঠিক না, এত p ইকুয়াল টু আমরা কত লিখতে পারি, p ইকুয়াল টু লিখতে পারি না যে 1/3। তাহলে এই জায়গায় আমি কি y স্কয়ার ইকুয়াল টু 4 ইনটু 1/3x। ঠিক না, তাহলে কি 4/3x লিখতে পারি না, ঠিক নাকি। তাহলে আমার কি এই পরাবৃত্তর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কোনটা হবে, এই 4/3 হবে কি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এই জায়গায় উত্তর কি 4/3। তারপরে ম্যাথটা যদি দেখো যে কি x স্কয়ার প্লাস 4x প্লাস
2y ইকুয়াল টু 0। তাহলে আমরা সূত্র শিখছি কি যে আমাদের এক ঘাতের সাথে যে সহগটা থাকবে সেটাই কি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। দেখো এই জায়গায় তাহলে আমার উত্তর কি হবে, উত্তর হবে 4। তোমরা যদি ভুল করে কখনো দেখো আমার সরি এই যে এই ভুলটার কথাই বলতেছিলাম। দেখো এক ঘাতের সহগ বাট এক ঘাত আমার কোনটা যেটার কোনো দ্বিঘাত নাই। দেখো এই y এর কি দ্বিঘাত আছে, এই জায়গায় দ্বিঘাত নাই, তাহলে আমার কি উত্তর হবে কি এক ঘাতের সহগটা। কোন সময় যদি আমরা কি ভুলে x এর সহগটা অ্যানসার করে দেই তাহলে কি তোমার এই শুধু একটা ম্যাথের একটা নাম্বার চলে যাবে। এই জায়গায় সেম দেখো এই জায়গায় আমার কি দ্বিঘাত আছে x স্কয়ার, আমরা যদি এই x স্কয়ারের সহগটা অ্যানসার করে দেই তাহলে কি আমাদের ভুল হয়ে যাবে। আমাদের উত্তর করতে হবে কোনটা যে যেটার কি কোনো দ্বিঘাত নাই, ওইটার কি মানে এক ঘাতের সবটাই আমার কি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে। আচ্ছা এখন আমরা কি 4 নাম্বার টপিকটা একটু দেখব। আচ্ছা আমাদের টাইপ 4 এ আছে কি পরাবৃত্ত ও স্পর্শক সম্পর্কিত কয়েকটা ম্যাথ। দেখো কৃষি গুচ্ছের জন্য এই টাইপটা একদম 5 স্টার, একদম 5 স্টার দিয়ে রাখো। কৃষি গুচ্ছে বারবার এই জায়গা থেকে কোশ্চেন আসে। আচ্ছা এই আসলে এটার থিওরিটা হচ্ছে কি যদি তোমার একটা পরাবৃত্ত দেওয়া থাকে, ধরো আমরা একটা পরাবৃত্ত ধরলাম y স্কয়ার ইকুয়াল টু 4ax, ঠিক না, আর একটা সরল রেখার আদর্শ সমীকরণ কি ax by ইকুয়াল প্লাস c ইকুয়াল টু 0। এই যে সরল রেখাটা এটার কি এই পরাবৃত্তে একটা স্পর্শক যদি হয়ে থাকে তাহলে এই দুইটার ভিতরে সম্পর্কটা হবে কি c ইকুয়াল টু a বাই m, ঠিক না। এই জায়গায় সিটা কি, সিটা হচ্ছে আমার এই সরল রেখার কনস্ট্যান্ট, আর এটা কি, এটা হচ্ছে আমার এই পরাবৃত্তের a এর মানটা, আর m হচ্ছে কি, m হচ্ছে আমার এই যে এই জায়গায় আমার সরল রেখাটা এটা দাগ। দেখো এটা আমরা এইভাবে লিখতে পারি না y ইকুয়াল টু mx প্লাস c, তাহলে c ইকুয়াল টু কত হবে a বাই এই যে আমার এই দাগ, ঠিক না। এখন তারা বলছে যে এই যে একটা সরল রেখা আছে y ইকুয়াল টু 2x প্লাস b রেখাটি y স্কয়ার ইকুয়াল টু 16x এর স্পর্শক হলে b এর মান কত। দেখো তো আমরা যদি এই c ইকুয়াল টু a বাই m এই সূত্রটার সাথে এটা একটু মিলাই তাহলে দেখো তো আমার এটা এরকম হচ্ছে না, b ইকুয়াল টু কত আমার a বাই m, ঠিক না। তাহলে আমরা এই জায়গায় a কত, দেখো তো এই জায়গায় a কত, এটা যদি আমরা y স্কয়ার ইকুয়াল টু 16x এ আমরা যদি একটু সাজাই 4:4x লিখতে পারি না, তাহলে এই 4টাই কি, এই 4টাই আমার কি a এর মান না, এই 4টাই হচ্ছে আমার a, তাহলে আমরা উপরে লিখতে পারি কি 4, ঠিক না, আর নিচে হচ্ছে কি m। দেখো তো এই জায়গায় কি আমরা যদি এটাকে এই সরল রেখাটাকে আমরা y ইকুয়াল টু mx প্লাস c এর সাথে তুলনা করি তাহলে এই 2টাই কি আমার m এর মান না, ঠিক না, m এর মান 2 না। তাহলে এই জায়গায় যদি আমরা 2 বসাই তাহলে b এর উত্তর কত আসছে আমার, b এর উত্তর আসছে আমাদের কত, মাত্র 2, শুধু 2, ঠিক না। আচ্ছা ঠিক আছে, আমরা পরবর্তী ম্যাথটা একটু দেখি। পরবর্তী ম্যাথটাতে কি বলছে যে y ইকুয়াল টু mx প্লাস 2 রেখাটি y স্কয়ার ইকুয়াল টু 8x এর স্পর্শক হলে m এর মান কত। এখন চাইছে কোনটা, আমার এই ডালের মানটা চাইছে। তা আমরা তো সম্পর্কই জানি, সম্পর্ক হচ্ছে কি c ইকুয়াল টু a বাই m, ঠিক না। তো এই জায়গায় আমার c কোনটা, c তো আমার দেওয়া আছে 2, আমরা বসাই দিলাম 2 এর মান, এটাকে যদি আমরা একটু সাজাই ax, তাহলে এর মান কত, এর মান আমার হচ্ছে কি 2, তাহলে m ইকুয়াল টু আমরা লিখতে পারবো না যে 2m ইকুয়াল টু কত 2, এতে m ইকুয়াল টু কত আমার 1, তাহলে এটার উত্তর আমার কি m ইকুয়াল টু আমরা 1 লিখতে পারি না। আর এই জায়গায় কি b ইকুয়াল টু আমার কত আসছিল মেবি 2, মনে নাই মেবি 2 আসছিল। দেখো যদি এই জায়গা থেকে কোশ্চেন আসে তোমরা কি অ্যানসার করতে পারবে না, আশা করি অবশ্যই অ্যানসার করতে পারবে। আচ্ছা আমরা এখন পরবর্তী টাইপে চলে যাই। আচ্ছা আমাদের টাইপ 5 এ আছে কি অক্ষের সমীকরণ। হ্যাঁ, তো আমাদের যদি কোনো একটা পরাবৃত্তের সমীকরণ দেওয়া থাকে এবং যদি বলে যে এটা অক্ষের সমীকরণ নির্ণয় করো, তাহলে তোমরা জাস্ট একটা জিনিস মনে রাখবা যে অক্ষের সমীকরণ ইকুয়াল টু হচ্ছে কি দ্বিঘাত ইকুয়াল টু 0। হ্যাঁ, দ্বিঘাত ইকুয়াল টু 0। আসলে ভাইয়া কিছুই বুঝলাম না, তোমরা জাস্ট কিছু বুঝতে না, জাস্ট এটা মনে রাখো যে যদি কোনো একটা পরাবৃত্তের অক্ষের সমীকরণ নির্ণয় করতে হয় আমরা জাস্ট জানি কি দ্বিঘাত ইকুয়াল টু 0। এখন দেখো আমরা যদি আমাদের এই পরাবৃত্তটা একটু সাজাই যে y স্কয়ার ইকুয়াল টু y স্কয়ার মাইনাস 6x প্লাস 4y প্লাস 10 ইকুয়াল টু 0, ঠিক না। তো আমরা কি y স্কয়ারটা এই পাশে রাখবো, y স্কয়ার কি প্লাস 4y ইকুয়াল টু ওইটা এই পাশে যাবে কি 6x মাইনাস 10, ঠিক না। তো এই জায়গায় যদি আমি y স্কয়ার প্লাস 2y ইনটু 2 প্লাস কি 2 স্কয়ার রাখলাম ইকুয়াল টু এই জায়গায় কি 6x মাইনাস 10, আর এই জায়গায় কি আমি 4x টা দিছি, 4 আমি ওই পাশে যোগ করে দিলাম। এই পাশে আমার দেখার দরকার নাই, জাস্ট আমরা কি জানি যে y প্লাস 2 তার হোল স্কয়ার,
ইকুয়াল টু 0 আমরা 0 না ইকুয়াল টু সামথিং আছে আর কি প্লাস 4 আমরা কি শিখছি যে কোনো একটা পরাবৃত্তের যদি অক্ষের সমীকরণ নির্ণয় করতে হয় আমরা জাস্ট এটা মনে রাখবো যে কি দ্বিঘাত সমান সমান কি 0 এই জায়গায় জাস্ট আমরা y প্লাস 2 ইকুয়াল টু 0 লিখে দিব এটাই কি এটাই হচ্ছে আমার এই পরাবৃত্তের অক্ষের সমীকরণ এই পরাবৃত্তের অক্ষের সমীকরণ কি y প্লাস 2 ইকুয়াল টু 0 সেম ওয়েতে আমরা 2 নাম্বারটা একটু দেখার চেষ্টা করি দেখো আসলে কি আসে হ্যাঁ দেখো 2 নাম্বার ম্যাথটা যদি আমরা দেখি এটা আছে কি x² + 4x + 2y = 0 ঠিক না তুমি x² এর পাশে রাখলা 4x = -2y লিখলাম ঠিক না এই জায়গায় যদি আমি x² + 2 * x * 2 দেই আর এই পাশে কি আমি 2² দিলাম এই 2² কি আমি বেশি দিছি না ওই পাশে কি আমি 2² বিয়োগ করে দেব মানে কি 4 ওই পাশে কি যোগ করে দেব দেখো তো এই জায়গায় আমার কি আসছে x + 2 কি তার হোল স্কয়ার ইকুয়াল টু -2y + 4 এই জায়গায় আমার দেখার দরকার নেই আমরা জাস্ট কি দেখব যে এই দ্বিঘাত ইকুয়াল টু 0 তাহলে কি x + 2 ইকুয়াল টু 0 এটাই কি এটাই হচ্ছে আমার এই পরাবৃত্তের অক্ষের সমীকরণ বুঝতে পারছো কিনা এই ম্যাথগুলো আসলে খুব ইজি তোমরা যদি জাস্ট একটু মনোযোগ সহকারে ক্লাসগুলো করো এবং কোশ্চেন ব্যাংকটা একটু দেখো একটু প্র্যাকটিস করতে হবে ভাইয়া হ্যাঁ তোমরা অনেকে আসলে মেসেজ দাও যে ভাই আমি তো এই মেডিকেল প্রিপারেশন নিচ্ছি আমার ম্যাথের একদম বেসিক ধারণা নাই আসলে এইটা একদম মিথ্যা কথা তুমি যদি ম্যাথের একদম বেসিক ধারণা না থাকে তাহলে তো এসএসসি তে তুমি A+ পাইছো না ঠিক না আর তোমরা যদি A+ নাই পাইয়া থাকো তাহলে তোমরা অবশ্যই মেডিকেল প্রিপারেশন নিতে গেছো না ঠিক না যেহেতু আমাদের কি মেডিকেলে জিপিএ অনেকটা ম্যাটার করে সো তোমরা কি অবশ্যই এগুলা পড়ছো হয়তোবা তোমরা একটু ব্রড আকারে পড়ছো বাট দেখো অ্যাডমিশনে কি কোনিক্স বা সরল রেখা ধরো বৃত্ত ধরো এগুলা কি খুব লিমিটেড পড়াশোনা তোমরা যদি একটু চেষ্টা করো অবশ্যই কি তোমরা ম্যাথে 15 নাম্বার এভাবেই তুলতে হবে সো কেউ আমাকে আর মেসেজ দিয়ে বললো না যে ভাইয়া আমি মেডিকেল প্রিপারেশন নিয়েছি আমার দ্বারা ম্যাথ সম্ভব না তোমাদের একটা সিক্রেট কথা বলি আমিও কি 2বার মেডিকেল প্রিপারেশন নিয়েছি আমি 2বার মেডিকেল প্রিপারেশন নিয়ে আজকে তোমাদের কি ম্যাথ পড়ানোর চেষ্টা করতেছি আমি ম্যাথ অত বেশি পারি না বাট আমি তোমাদের চেষ্টা করতেছি তো আমি যদি 2বার মেডিকেল প্রিপারেশন নিয়ে তোমাদের কি ম্যাথ পড়াইতে পারি তাহলে তোমরা কেন আসলে এই ম্যাথটা একটু দেখে ক্লাস চান্স পেতে পারবে না অবশ্যই চান্স পাবা তোমরা জাস্ট করে ক্লাসগুলো একটু দেখো কোশ্চেন ব্যাংক একটু সলভ করো ইনশাআল্লাহ কি ভালো কিছু হবে আচ্ছা আমরা এখন টাইপ 6 এ চলে যাব আচ্ছা দেখো আমাদের টাইপ 6 এর আছে কি দ্বিঘাতের সমীকরণ ও উপকেন্দ্রিক লম্বের সমীকরণ নির্ণয় হ্যাঁ যদি আমাদের একটা পরাবৃত্তের সমীকরণ দেওয়া থাকে এটাতে কি কিভাবে আমার দ্বিঘাতের সমীকরণ নির্ণয় করতে হয় এবং কি উপকেন্দ্রিক লম্বের সমীকরণ নির্ণয় করতে হয় এটাই আমরা একটু দেখব দেখো তোমার যদি একটা সরল রেখা এভাবে দেওয়া একটা পরাবৃত্ত দেওয়া থাকে y = কি 4ax ঠিক না 4ax দেখো এটা কি এটা দ্বিঘাতের সমীকরণ হবে কি দ্বিঘাতের সমীকরণ হবে কি x = a x = -a এটা দ্বিঘাতের সমীকরণ হবে কি x = -a আর কি উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হবে কি x = জাস্ট a এখন হচ্ছে ভাইয়া এই জায়গায় তো আমরা দেখো দ্বিঘাত আর উপকেন্দ্রিক লম্বের দুইটা সমীকরণ কি প্রায় সেম একটা হচ্ছে কি মাইনাস আর একটা হচ্ছে কি প্লাস তোমরা এই জিনিসটা একটু মনে রাখার চেষ্টা করো এই জায়গায় একটু লক্ষ্য করো দেখো তো দ্বিঘাত এই শব্দটা কি এই শব্দটা একটু ছোট না আর উপকেন্দ্রিক লম্বের সমীকরণ দ্বিঘাতের সমীকরণ আর উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এই জায়গায় দ্বিঘাতটা কি এটা কি ছোট না আর উপকেন্দ্রিক লম্ব এটা কি একটা বড় ওয়ার্ড না দেখো দ্বিঘাত ছোট তার মানে কি এটার সামনে কি মাইনাস থাকবে তাহলে কি মাইনাস মানে তো আমরা কি জানি ছোট আর উপকেন্দ্রিক লম্ব এটা কি বড় তাহলে কি এটা পজিটিভ থাকবে আর আমরা কি জানি যে বড় মানে কি পজিটিভ এটা একটা কি সুন্দর ট্রিক্স হতে পারে তোমরা যদি এটা মনে রাখতে পারো দেখো আর একটা হচ্ছে কি এটা y² আর একটা হচ্ছে কি x² = 4ax ঠিক না 4ay এরকম যদি থাকে সমীকরণটা তাহলে কি আমার দ্বিঘাতের সমীকরণ হবে কি y = -a আর কি উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হবে কি y = a আর এই জাস্ট এই জিনিসটা তোমরা একটু মনে রাখো হ্যাঁ এখন আমরা যদি বিগত সালের আশা কয়েকটা কোশ্চেন দেখি তাহলে দেখবা এই ব্যাপারটা আরো কি বেশি ইজি হয়ে যাবে দেখো আমরা যে 2 নাম্বার কোশ্চেনটা একটু দেখি কি লিখছে তারা y² = 4x পরাবৃত্তের দ্বিঘাত ও উপকেন্দ্রিক লম্বের সমীকরণ আমরা ফার্স্টে কি দ্বিঘাতের সমীকরণটা নির্ণয় করার চেষ্টা করি দেখো এটা কি আমার y² আছে তো y² থাকলে আমার দ্বিঘাতের সমীকরণ কি আমরা জানি কি x = কি -a ঠিক না এই জায়গায় কি আমার a আছে ঠিক না বুঝতে পারছো কিনা ঠিক না তাহলে এটার আমার দ্বিঘাতের সমীকরণ কি হবে
x মাইনাস প্লাস a ইকুয়াল টু 0। এটাই কি আমার এই পরাবৃত্তের দ্বিঘাতের সমীকরণ। আবার এটা যদি আমি কি উপকেন্দ্রিক লম্বের সমীকরণ বের করতে চাই তাহলে কি x ইকুয়াল টু কি a, তাহলে কি x মাইনাস a ইকুয়াল টু কি 0। এটাই কি, এটাই হচ্ছে আমার উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। দেখো এটা কি সিবাস হতে আসা কোশ্চেন। সো কৃষি হচ্ছে এবার এসে যেতে পারে অনেক সুদা ম্যাথ, বাট এগুলাই কিন্তু পরীক্ষায় আসে, বাট আমরা পারি না গেলে কি আমরা আসলে এগুলা বেশি প্র্যাকটিস করি না। সো আমাদের এগুলো কি বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, এই সুদা সুদা ম্যাথগুলো কি আমাদের পরীক্ষায় আসবে। আচ্ছা আমরা উপরে ম্যাথটা দেখি, এটা দেখো কি বলছে, এটা বলছে y স্কয়ার মাইনাস 4y মাইনাস 4x প্লাস 2 ইকুয়াল টু 0 পরাবৃত্তের দ্বিঘাত উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। আচ্ছা এটা কিন্তু আমরা একটু সাজাই, দেখো তো কি হয়, y স্কয়ার মাইনাস 4y মাইনাস 4x প্লাস 16 ইকুয়াল টু 0, ঠিক না। আমি নিলাম y স্কয়ার মাইনাস কি 2 ইনটু 2 ইনটু 2 প্লাস 2 স্কয়ার, ঠিক না। ওইটা আমি ওই পাশে নিয়ে গেলাম 4x, তাহলে মাইনাস কি 16, এই জায়গায় কি আমি 4 বেশি দিছি, এই জায়গায় আমি 4 যোগ করে দিলাম, ঠিক না। তাহলে এই জায়গায় কি আসছে আমার y স্কয়ার মাইনাস 2 তার কি হোল স্কয়ার ইকুয়াল টু 4 মাইনাস সরি 4x মাইনাস কত 4x মাইনাস আসছে আমার 12। এই জায়গায় যদি আমি 4 কমন নিই তাহলে কি থাকতেছে x মাইনাস 3, ঠিক না। তাহলে আমরা কি শিখছি, যদি এরকম y স্কয়ার মানে y স্কয়ারের উপর y এর উপর স্কয়ার থাকে বা y স্কয়ারের দ্বিঘাত থাকে, তাহলে এটা কি এটার দ্বিঘাতের সমীকরণ হবে কি x ইকুয়াল টু কি মাইনাস a, ঠিক না। তো এই জায়গায় দেখো আমার এটা আমি কি 1 আছে না a, হ্যাঁ, তাহলে আমার এই x টা কি, এই জায়গায় x টা সমান আমরা কি লিখতে পারি x মাইনাস 3। x বলতে আমাদের কি x মাইনাস 3 না, আর a বলতে কি আমার মাইনাস 1, আর আরেকটা মাইনাস আমার কি সূত্রে আছে, তাহলে কি মাইনাস মাইনাস কি সরি a বলতে আমার শুধু 1 আর একটা সূত্রে আছে কি মাইনাস আছে। তাহলে আমরা এটা লিখতে পারি না যে x মাইনাস 3 ইকুয়াল টু কি মাইনাস 1, তাহলে x ইকুয়াল টু কত আমরা লিখতে পারি না মাইনাস 1 প্লাস 3 ইকুয়াল টু কি x ইকুয়াল টু কত শুধু 2 বা x মাইনাস 2 ইকুয়াল টু 0। এটাই কি, এটাই আমার কি ওই এক নম্বর সমীকরণটা কি দ্বিঘাতের সমীকরণ না। এটাই হচ্ছে কি আমার এক নাম্বার সমীকরণের দ্বিঘাতের সমীকরণ। তারপরে কি উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, ঠিক না। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ আমরা কি শিখছি, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ আমরা শিখছি x ইকুয়াল টু a, ঠিক না। তাহলে x ইকুয়াল টু কি কত আমার x ইকুয়াল টু মাইনাস 3 x মাইনাস 3 আর a আমার কি শুধু 1। তাহলে আমরা এটা লিখতে পারি না যে x মাইনাস 3 ইকুয়াল টু 1, সো x ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস 3 বা x ইকুয়াল টু 4 বাকি x মাইনাস 4 ইকুয়াল টু কত 0। এটা কি আমার উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। তো আমরা কি প্রায় 6 থেকে 7টা টাইপের ম্যাথ করলাম পরাবৃত্ত থেকে। আশা করি যদি কৃষি হচ্ছে কোনিক্স থেকে কোশ্চেন তো অবশ্যই আসবে, এবং কোনিক্স থেকে কোশ্চেন আসলেই কি পরাবৃত্ত থেকে কোশ্চেন আসবে। আর পরাবৃত্ত থেকে যদি কোশ্চেন আসে, আমরা যে আজকে 6 থেকে 7টা টাইপ দেখলাম এর বাইরে কোনো কোশ্চেন আসবে না। তোমরা এগুলো একটু ভালো করে দেখবা এবং কোশ্চেন ব্যাংক সলভ করবা। কোশ্চেন ব্যাংক সলভ করাটাই কি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কেননা কৃষি হচ্ছে তোমার কোশ্চেন খুব বেশি রিপিট হয় না, ডিরেক্ট রিপিট হয় না, বাট টাইপগুলো একদম প্রত্যেক বছরে রিপিট হয়। তুমি বিগত 10 বছরের কোশ্চেন দেখো, বিগত 5 বছরের কোশ্চেন দেখো যে আমি যে টপিকগুলো আজকে পড়াইলাম এই টপিকের বাইরে কোনো কোশ্চেন পাবা না। সো তোমরা কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে পড়াশোনা করার চেষ্টা করবা। আর আমার এই ক্লাসটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবা। আমাদের একটা এক্সাম বেস আছে কৃষি গুচ্ছ স্পেশাল এবং জিএসটি স্পেশাল অপ্রতিম 2.0, মাত্র 250 টাকায় আমরা এক্সাম বেসে তোমাদের এক্সাম বেসে প্রায় 100 জনের উপরে আমাদের সাথে যুক্ত হয়েছে। তোমরা যদি কেউ চাও আমাদের এক্সাম বেসে যুক্ত হবে, তাহলে কি আমার ইনবক্সে বা আমাদের পেজে মেসেজ করতে পারো। তো সবাই ভালো থাকো, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।